গাজার হাড্ডিসার জিম্মিদের ভিডিও প্রকাশে জেগে উঠেছে পশ্চিমাদের মানবতা। একটা ভিডিও, দুইজন কঙ্কালসার যুবক, একজন কাঁদছে, আরেকজন বলছে আমি নিজের কবর করছি। এই ভিডিও প্রকাশ হতেই বেজে উঠেছে পশ্চিমাদের নকল মানবতাবাদের ভাঙা বাঁশির শব্দ। ইসরায়েলি জিম্মিদের দুর্দশা নিয়ে দুঃখ প্রকাশের হিড়িক রেড ক্রসকে ডেকে আনা। কিন্তু এই একই রেড ক্রস কি কখনো গাজার শিশুগুলোর পাশে দাঁড়িয়েছে, যাদের শুধু অপুষ্টিই নয়, একটি চুম্বকবিহীন মৃত্যু ঘিরে রেখেছে প্রতিদিন? হামাস বলছে খাদ্য সংকটে জিম্মিরাও গাজার মানুষদের মতোই বেঁচে আছে, আর ইসরায়েল বলছে না, এটা নাকি পরিকল্পিত অনাহার। তাহলে প্রশ্ন, সত্য কোথায়? গাজার ১৭৫ জন অপুষ্টিতে মৃত, যার ৯৩ জনই শিশু। এটার দায় কাকে দেবেন? ফ্রান্স, জার্মানি বলছে জিম্মি মুক্তি যুদ্ধবিরতির শর্ত, কিন্তু যারা পুরো গাজা, পুরো ফিলিস্তিন জিম্মি বানিয়ে রেখেছে, তাদের কি শাস্তি হবে? ভিডিওতে যারা হাড্ডিসার তারা মানবতার প্রমাণ, কিন্তু পুরো গাজা, সেটা কি বিশ্ব বিবেকের সামনে আজ এক জীবন্ত কবরস্থানের ভিডিও নয়?